বিরতির পর আবার আপনাদের স্বাগত। এবার নজর রাখবো খেলার মাঠের দিকে। টি-20 ক্রিকেটে শতরান গুরবাজ খানের। ব্যক্তিগত 44তম ম্যাচে 52 বলে শতরান করলেন এই ব্যাটার। তবে এই ফর্ম থাকলে খুশি হবে নাইট শিবির, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছেন গুরবাজ খান। টি-20 ক্রিকেটে শতরান গুরবাজ খান এবং ব্যক্তিগত 44তম ম্যাচে 52 বলে শতরান করেছে এই ব্যাটার, এমনটাই কিন্তু জানা গেছে। এই ফর্ম থাকলে স্বাভাবিকভাবেই খুশি থাকবে নাইট শিবির, এমনটাই কিন্তু জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, যেটা জানার চেষ্টা করব, গুরবাজ খানের যে ফর্ম সেটা অত্যন্ত ভালো রয়েছে। আগামী দিনে অবশ্যই তার কাছ থেকে কি প্রত্যাশা রয়েছে? দেখো, আমরা জানি যে গুরবাজ খান আফগানিস্তানের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার। যেই আফগানিস্তান এবারে বিশ্বকাপে কিন্তু প্রথম অঘটন ঘটিয়েছিল তারা, এবং সেখানে কিন্তু অঘটন ঘটানোর পর কিন্তু গুরবাজ খানের সেই ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তারপরে নজর ছিল যে গুরবাজ খান কতটুকু খেলতে পারবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু গুরবাজ খানও নিজের ক্রিকেটের পরিবর্তন আনার চেষ্টা করেছেন। একদিবসীয় ম্যাচ থেকে টি-20 ম্যাচের ফরম্যাটটা অনেকটাই চেঞ্জ। এই ফরম্যাটে অনেকটা দিন তিনি করা ছিলেন যে সেঞ্চুরি করবেন। যদিও নিজের ব্যক্তিগত 44তম যে টি-20 ম্যাচ সেটা গতকালকের রাতে অনুষ্ঠিত, অর্থাৎ আজ ভোরের দিকে শেষ হয়েছে, সেখানে কিন্তু গুরবাজ খান মাত্র 52 বলেই কিন্তু একটা শতরান করেছেন। এটা হলো তার জীবনের 52 বলে তার যে শতরান, সেটা জীবনের প্রথম শতরান হলো। আফগানিস্তানদের যে সমস্ত ক্রিকেটার রয়েছে সে সমস্ত ক্রিকেটারদের মধ্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি টি-20তে শতরান করলেন। এর আগে হযরত জাজাই এবং মোহাম্মদ শাহজাদ, তারা দুজনে টি-20তে শতরান ছিল, এবং তৃতীয় আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে কিন্তু এবার উঠে এলেন গুরবাজ। এবং এই গুরবাজের এই শতরান, যে 52 রানে শতরান করলেন টি-20তে, তাতে কিন্তু যে এবার যে আগামী জুন মাসে যে হবে তোমার আইপিএল ক্রিকেট অনুষ্ঠিত হবে, ওই আইপিএল এর জন্য কিন্তু একটা দুর্দান্ত ফর্মে। কারণ আমরা জানি ইতিমধ্যেই কিন্তু কয়েক কোটি টাকা দিয়ে এই গুরবাজ খানকে কেকেআর কিনে নিয়েছে, এবং কেকেআর এর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে গুরবাজকে দেখা যাবে। তো সেটা কিন্তু এই যে শতরান, টি-20তে শতরান একটা আত্মবিশ্বাস বাড়াবে, পাশাপাশি কেকেআর কে কিন্তু উজ্জীবিত করবে যে একটা নতুন ফরম্যাটে যে খেলা থেকে, যখন বিশ্বকাপ একদিবসীয় ম্যাচ 50 ওভার, তারপর টি-20 ম্যাচ, তারপর আইপিএল, একের পর এক যে ধারাবাহিকতার যে খেলার যে প্রবণতা বা উন্মাদনা, তাতে এই গুরবাজ খানের যে শতরান সেটা আরো বেশি আলোকিত করবে এবং দলের উপর একটা নির্ভরযোগ্যতা কিন্তু আনতে চেষ্টা করবে। অর্ণব, একদম স্বাভাবিকভাবে এই মুহূর্তে নাইট শিবির স্বাভাবিকভাবে অনেকটা খুশি হবে এই গুরবাজ খানের পারফরমেন্সকে কেন্দ্র করে। আগামী দিনে আরো কি কি বিষয় রয়েছে যার উপর নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন? কারণ গুরবাজ খান ভালো খেলছেন, আফগানিস্তানেরও যে খেলা এবং এক প্রকার বলা চলে যে ওয়ার্ল্ড কাপে যে একটা তাদের পারফরমেন্স সেটা অত্যন্ত ভালো ছিল। তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আগামী দিনে আরো কত ভালো হতে পারে কি মনে হচ্ছে? দেখো, যে আফগানিস্তান এবছর কিন্তু নজর কেড়েছে বিশ্বকাপে। আমরা জানি যে যদিও সেক্ষেত্রে তারা সেমিফাইনালের দিকে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু বেশ কয়েকটি দলকে কিন্তু তারা চাপে রেখেছিল। যে একটা বোমা বিধ্বস্ত দেশ, যেটার মধ্যে বোমার আওয়াজ দিনের শুরু থেকে সন্ধ্যে রাত পর্যন্ত, যেখানে আতঙ্কগ্রস্ত, যেখানে মাঠের সংখ্যা খুবই কম, মাত্র এই জনসংখ্যায় মাত্র তিনটি স্টেডিয়াম, সীমিত ওভারের স্টেডিয়াম, টি-20 স্টেডিয়াম, বড় কোনো স্টেডিয়াম নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তানরা যেভাবে একদিকে যুদ্ধকালীন তৎপরতা পরিস্থিতি রয়েছে, অন্যদিকে দেশের জন্য নেতৃত্ব দেওয়া, তার মধ্য থেকে দাঁড়িয়ে আফগানরা এক দিবসীয় বিশ্বকাপে তারা ভালো লড়াই করেছে। টি-20তে যারা এখন ফরম্যাট খেলছে সেখানেও কিন্তু তারা ভালো লড়াই করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ক্রিকেটাররা এবছর আইপিএল মাত্র একজন স্থান পেয়েছে, সেখানে আফগান ক্রিকেটাররা কিন্তু 6 জন ক্রিকেটার এবারের আইপিএল এ চান্স পেয়েছে। তার মধ্যে গুরবাজ খুবই জনপ্রিয়, এবং গুরবাজকে আমরা দেখেছি গত ম্যাচে, গত টি-20 আইপিএল ও গুরবাজ খেলেছে কেকেআর এর হয়ে, সেখানে 11টি ম্যাচে 227 রানের মতো সে করেছে। এই বছরও আরো প্রত্যাশা থাকবে, কারণ বিশ্বকাপে ভালো ফর্মে ছিল, এবং এবার টি-20তে ভালো ফর্ম, শতরান পেল। দুটো আত্মবিশ্বাস, আরো বেশি আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করবে, এবং রানের প্রবণতার পাশাপাশি দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এবং আগামী দিনও কেকেআর কে তিনি নেতৃত্ব দিবেন, এবং সফল ওপেনার ব্যাটসম্যান হিসেবে এবার একটা নজর রাখবেন আইপিএল এ, এটা কিন্তু বলা যায়।
একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা অবশ্যই যেটা দেখছিলাম যে টি-20 ক্রিকেটে ১৭ রান গুরবাজ খানের এবং এই ১৭ রানকে কেন্দ্র করে ব্যক্তিগত ৪৪তম ম্যাচে ৫২ বলে ১৭ রান করেছেন এই ব্যাটার এবং গোটা আফগানিস্তানের যে ভালো পারফরমেন্স রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে, সেই বিশ্বকাপ ক্রিকেটের পেছনেও কিন্তু ভালো পারফরমেন্সের পেছনেও গুরবাজ খানের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।